বন্ধুরা আবারও কিন্তু ভোটার কার্ডের যে অনলাইন প্রসেস যে কাজগুলো আছে সেগুলো কিন্তু স্টার্ট হয়ে গেছে। যেমন ধরো কেউ নতুন করে ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চায় এবং তার পাশাপাশি যাদের বিয়ে হয়ে গেছে অর্থাৎ যে সমস্ত মহিলাদের বিয়ে হয়ে গেছে বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে তাদের ভোটার কার্ডটিকে ট্রান্সফার করতে চায়, তো সেক্ষেত্রে তারা কিন্তু এখন অ্যাপ্লাই করতে পারে। তো কিভাবে ট্রান্সফার করার জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে হয় সেই সম্পর্কে অলরেডি কিন্তু আমি এর আগে একটি ভিডিও দিয়েছি এবং তোমাদেরকে আমি এটাও বলতে চাই যে যখন তোমরা কোনো ভোটার কার্ড ট্রান্সফার করবে, যেমন বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফার করবে, তো সেক্ষেত্রে একবারে কিন্তু ট্রান্সফার হবে না। প্রথমত অ্যাড্রেসটা পরিবর্তন হবে এবং দ্বিতীয়বার কিন্তু আরও অ্যাপ্লাই করতে হবে এবং সেখানে কিন্তু বাবার নামের জায়গায় স্বামীর নামটাকে এন্টার করতে হবে বা সেটা কারেকশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো ফার্স্ট যে স্টেপটা আছে সেটা কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি, অবশ্যই তোমরা আই বাটন থেকে বা ভিডিও ডিসক্রিপশন থেকে কিন্তু ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো দ্বিতীয় যে ধাপটি, অর্থাৎ যখন ফার্স্ট স্টেপটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ অ্যাড্রেসটা কারেকশন হয়ে যাবে এবং যেখানে বাবার নাম থাকবে সেখানে কিন্তু স্বামীর নামটিকে বসাতে হবে এবং সেটার জন্য অবশ্যই তোমাদেরকে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করতে কী কী ডকুমেন্টস লাগবে এবং তার পাশাপাশি অ্যাপ্লাই করার সময় বা অ্যাপ্লাই করার পরে তোমার যে কিন্তু ডকুমেন্টসগুলো জমা করতে হবে, কোথায় জমা করতে হবে সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথম অবশ্যই তোমাদেরকে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইটটি আছে দেখতে পাচ্ছ উপরের দিকে voters.eci.gov.in, এই ওয়েবসাইটটিতে তোমরা ভিজিট করবে এবং এখানে কিন্তু অবশ্যই তোমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে। যদি অ্যাকাউন্ট না থাকে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সাইন আপ অপশানে ক্লিক করে ডিটেলস দিয়ে কিন্তু তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে। তো এখানে যেহেতু অলরেডি আমাদের অ্যাকাউন্ট আছে তো আমরা আমাদের অ্যাকাউন্টটিকে এখানে কিন্তু লগ ইন করে নিব। যখন তোমাদের আইডিটা এখানে লগ ইন হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে ইন্টারফেস চলে আসবে এবং এখানে তোমরা দেখবে 8 নাম্বার ফর্ম একটি তোমরা পাবে এবং এই 8 নাম্বার ফর্মটা কিন্তু দেখতে পাচ্ছ শিফটিং অফ রেসিডেন্স / কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, রিপ্লেসমেন্ট অফ ইপিক / মেকিং অফ পিডাব্লিউডি। তো এখানে তোমরা ফিল ফ্রম 8 যে অপশনটি আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই পেজটি কিন্তু কয়েক সেকেন্ডের জন্য লোডিং হবে। এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট ফর সেলফ নাকি আদার্স। তো এখান থেকে যে কোনো একটি অপশান তোমরা চুজ করবে। আমি অন্যজনের অ্যাপ্লাই করব সেই কারণে আদার্স ইলেকট্রাল যে অপশানটি আছে এখানে চুজ করলাম এবং এখানে কিন্তু তার ইপিক কার্ড নাম্বারটি এন্টার করতে হবে, অর্থাৎ তার যে আগের যে ভোটার কার্ড নাম্বারটি আছে সেটা কিন্তু এখানে এন্টার করতে হবে। এন্টার করার পরে নিচের দিকে সাবমিট যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তার যে নাম কি আছে এবং তার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সমস্ত কিছু কিন্তু এখানে শো করাবে এবং সমস্ত কিছু দেখে নেওয়ার পরে তোমরা ওকে অপশানে একবার ক্লিক করবে এবং এখানে কিন্তু তোমাদের সামনে 4টা অপশান আসবে। তো এখান থেকে আমি কিন্তু কারেকশান করব, যেহেতু আমি অলরেডি একবার অ্যাপ্লাই করেছি। তো এখানে 2 নম্বর যে অপশানটা আছে কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, এই নাম্বারটি কিন্তু আমি চুজ করব, এই 2 নাম্বারটা। তো প্রথম স্টেপটা অবশ্যই এখানে ক্লিক করে কিন্তু অ্যাপ্লাই করতে হয়। তো এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ, এখানে তার যে স্বামীর নামটা কিন্তু এন্টার করতে হবে বা তার স্বামীর নামটিকে কিন্তু বসাতে হবে তার বাবার নামের জায়গায়। তো 2 নম্বর অপশানটি চুজ করে আমি কিন্তু ওকে অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করলে সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলস দেখিয়ে দিবে এবং তার অলরেডি স্টেট, ডিস্ট্রিক্ট, তার যে অ্যাসেম্বলি নেম বা অ্যাসেম্বলি নাম্বার এগুলো কিন্তু এখানে শো করাবে। তো ডিটেলসটা তোমরা দেখে নেওয়ার পরে একটু নিচের দিকে যাওয়ার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু তার আধার নাম্বার এবং এই সমস্ত ডিটেলস কিন্তু তোমরা দিতে পারো। তো এখানে কোনো কিছু তোমাদেরকে ক্লিক না করে ডাইরেক্ট নেক্সট অপশানটিতে যেতে হবে এবং এখানে তোমরা কি ঠিক করতে চাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ রিলেশন নেম যে অপশানটি আছে, রিলেটিভ নেম, তো রিলেশন টাইপ অপশানটি এবং তোমরা কিন্তু রিলেশন নেম অপশানটি, এই দুটো অপশানটিতে টিকমার্ক দিবে এবং একটু নিচের দিকে চলে যাবে এবং এই রিলেশনের জায়গায় যেহেতু তার ফাদার নেম ছিল তো সেক্ষেত্রে এখন কিন্তু তার হাজব্যান্ড হবে, সেই কারণে এখানে কিন্তু হাজব্যান্ড অপশানটিতে চুজ করতে হবে এবং তার কিন্তু স্বামীর নাম এখানে
বসিয়ে দিতে হবে। তো যখনই তার স্বামীর নামটা এখানে তোমরা এন্টার করবে ইংরেজিতে, অটোমেটিকভাবে নিচে কিন্তু বাংলাতে চলে আসবে। তো এখানে যখনই তোমরা নামটা এন্টার করবে, যে কোনো একটি ফাঁকা জায়গায় ক্লিক করবে, অটোমেটিকভাবে তার এখানে নামটা নিয়ে নেবে। যদি এখানে নামটা সঠিক না আসে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই যে এখানে একটা কিবোর্ড দেখতে পারবে, এখানে ক্লিক করে কিন্তু এখান থেকে তোমরা তার নামটিকে অবশ্যই কারেকশান করে দিবে। তো আমার যেহেতু বা আমার ক্ষেত্রে একদম সঠিকই আছে, তো এখানে আমি কোনো কারেকশান করব না। এবং এখানে রিলেটিভ যে সারনেমটি আছে, অর্থাৎ তার যে টাইটেলটা, সেটা কিন্তু এখানে বসাতে হবে। তো অবশ্যই এখানে আমি বসিয়ে দিলাম এবং যে কোনো একটি ফাঁকা জায়গায় ক্লিক করব এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু তার নামটি একটু ভুল আছে, অর্থাৎ আরও ওয়াই যেহেতু দিয়েছি, এখানে কিন্তু শুধুমাত্র বাংলাটা রয় এসেছে। তো এটাকে আমি রায় লিখব, সেই কারণে এটার উপরে ক্লিক করব, অর্থাৎ এই কিবোর্ডের উপরে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে কিবোর্ডটা চলে আসবে এবং আমি মাউসের যে কার্সারটা আছে রয়ের পিছনে নিয়ে যাব এবং এখানে কিন্তু একটা আকার বসিয়ে দেবো। তো সেক্ষেত্রে এখানে কিন্তু কারেকশানটা হয়ে যাবে। এরপরে আমি আবার এটা কেটে দেব এবং এখানে কিন্তু টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস অফ রিলেশন টাইপ, এখানে কিন্তু ডকুমেন্টসটা চুজ করতে হবে যে কোন ডকুমেন্টসটা তোমরা এখানে চুজ করছো। তো এখানে কিন্তু তার আমি যে বার্থ সার্টিফিকেট আছে তার বাচ্চার, তো সেটা আপলোড করব। তোমরা চাইলে যদি আধার কার্ডে সঠিক থাকে তো সেক্ষেত্রে আধার কার্ডটা চুজ করতে পারো, যেটা তোমাদের ক্ষেত্রে তার যে স্বামীর নামটা আছে সেটা থাকবে, সেটা কিন্তু অবশ্যই তোমরা চুজ করবে। তো আমি এখানে অ্যানি আদার ডকুমেন্ট নেম অপশানটি চুজ করছি এবং এখানে কিন্তু সেটা লিখে দিতে হবে। তো এখানে আমি বেবি বার্থ সার্টিফিকেট লিখে দিচ্ছি। বেবি বার্থ সার্টিফিকেট লিখে দেওয়ার পরে এখানে কিন্তু আপলোড রিলেশন টাইপ প্রুফ যে অপশানটি আছে ডকুমেন্টস অপশানে ক্লিক করব এবং তার যে বাচ্চার বার্থ সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু এখান থেকে আমি আপলোড করব। তো যখনই এটা আপলোড হয়ে যাবে, দ্বিতীয় যে অপশানটি আছে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস অফ রিলেশন নেম, তো তার রিলেশন নেমের যে সাপোর্টিং ডকুমেন্ট সেটা তোমরা কোনটা আপলোড করতে চাচ্ছ। তো আমি সিলেক্ট ডকুমেন্ট অপশানে ক্লিক করে এখান থেকে যেই ডকুমেন্টসটা সঠিক হবে সেই ডকুমেন্টসটা কিন্তু এখানে আমি চুজ করব। তো আমি অ্যানি আদার ডকুমেন্টস নেম অপশানটি ক্লিক করব এবং কিন্তু এখানে তার বাচ্চার যে বার্থ সার্টিফিকেট আছে সেটাও কিন্তু এখানে আমি এন্ট্রি করে দেব এবং এখানে আপলোড রিলেশন নেম প্রুফ অপশানে ক্লিক করে আমি কিন্তু তার বাচ্চার সার্টিফিকেটটাও এখানে আপলোড করে দেব। হয়ে গেলে একটু নিচের দিকে যেতে হবে, যাওয়ার পরে এই ডকুমেন্টসটা যখন সঠিকভাবে আপলোড হয়ে যাবে, আপলোড হয়ে গেলে কিন্তু তোমরা এখানে নেক্সট অপশানটি পেয়ে যাবে। এই নেক্সট অপশানটিতে ক্লিক করবে এবং এখানে কিন্তু প্লেসটা বসিয়ে দিতে হবে, অর্থাৎ যেই জায়গা থেকে অ্যাপ্লাই করা হচ্ছে তার প্লেসটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে, অর্থাৎ লিখে দিতে হবে এবং নিচের দিকে নেক্সট অপশানটিতে ক্লিক করতে হবে এবং এখানে একটি ক্যাপচা কোড থাকবে, সেই ক্যাপচা কোডটি অবশ্যই তোমরা ফিল আপ করবে এবং প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানটিতে ক্লিক করবে। সাবমিট অ্যান্ড প্রিভিউ অপশানে ক্লিক করলে তোমাদের সামনে আরেকবার ফর্মটা চলে আসবে, তোমরা যেটা যেটা ফিল আপ করলে সেটা ফিল আপ হয়ে চলে আসবে। তোমরা একবার ভালোভাবে ডিটেলসটা দেখে নেবে, অর্থাৎ তোমরা যেটা ফিল আপ করলে সেটা ঠিক আছে কি না সেটা দেখে নেওয়ার পরে একবারে নিচের দিকে চলে যাবে এবং সাবমিট অপশানটিতে ক্লিক করবে এবং এখানে তোমরা ইয়েস অপশানটিতে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে দিবে এবং তোমরা কিন্তু ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশানটিতে ক্লিক করে কিন্তু এটাকে বা এর রিসিভ কপিটাকে ডাউনলোড করে নেবে। এবং আমি দেখেছি কিছু কিছু জায়গায় বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করতে হয় এবং যেই সমস্ত ডকুমেন্টস তোমরা আপলোড করলে সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু বিএলওকে সাবমিট করতে হয় বা জমা করতে হয় এবং কিছু কিছু জায়গায় আমি দেখেছি বিএলওকে কিন্তু সাবমিট করতে হয় না বা সেখানে জমা দিতে হয় না, অটোমেটিক তারা কিন্তু অ্যাপ্রুভ দিয়ে দেয়। তো অবশ্যই তোমাদের ক্ষেত্রে যেটা হবে তোমরা করে নেবে, অবশ্যই তোমরা তোমাদের বিএলএর সঙ্গে একবার যোগাযোগ করে নেবে। যদি সেখানে ডকুমেন্টস জমা করতে বলে তো অবশ্যই তোমরা তোমাদের যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু জমা দিয়ে আসবে এবং তার সঙ্গে অবশ্যই এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটাও কিন্তু সেখানে এক কপি জমা দিয়ে রাখবে এবং এই যে নাম্বারটি আছে এই নাম্বারটি দিয়ে পরবর্তীতে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কিন্তু চেক করে দেখতে পারবে। তো অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটিতে লাইক করবে এবং তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবে যাতে তারা নিজেরাই বাড়িতে বসে নিজের মোবাইল থেকে এই আবেদনটি করতে পারে।